আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমাদের যে ভোকাবুলারি ক্লাস, সেই ভোকাবুলারি ক্লাসের আমরা আজকে চতুর্থতম পয়েন্টে ক্লাসে আছি। এই ক্লাসটি আজকে আপনাদের আলোচনা করব যে এখানে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব। কি করে আমরা অল্প সময় দিয়ে, ধরেন পার ডে আমরা 1 মিনিট থেকে 2 মিনিট সময় দিয়ে আমরা 3 4 5টা শব্দ শিখে নেব এবং সেগুলোকে প্র্যাকটিস করব। এর মাধ্যমে যেটি হবে সেটি হচ্ছে আপনার ভোকাবুলারি বেসটা স্ট্রং হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই ওয়েবসাইট থেকে আমরা একাডেমিক এবং জব রিলেটেড সাপোর্টগুলো এবং প্রফেশনাল সাপোর্টগুলো দিয়ে থাকি, এডুকেশন রিলেটেড। এবং যারা অনলাইনের মাধ্যমে বিজনেস করতে চান, মানে অনলাইন এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে চান, সেই অনলাইন এন্টারপ্রেনারশিপের ব্যাপারে আমরা পুরোপুরি ট্রেনিং প্রোগ্রাম এবং গাইডলাইন দিয়ে থাকি। এইটি হতে পারে আপনার যে কোনো প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টকে আজকের দিনে যদি অনলাইনের সাথে কানেক্ট করতে হয়, কিভাবে করবেন, এর জন্য প্রস্তুতি কিভাবে নেবেন ইত্যাদি বিষয়গুলো। সুতরাং আপনার যে কোনো একটি স্কিল, আপনার যে কোনো একটি দক্ষতা বা আপনার যে কোনো একটি প্রোডাক্ট যদি থাকে, সেই প্রোডাক্টগুলোকে কিভাবে অনলাইনের মাধ্যমে এস্টাবলিশ করে বিজনেসে রূপান্তর করবেন, সেটি বেসিক্যালি অনলাইন এন্টারপ্রেনিয়রশিপ। তো আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। যেহেতু আমরা স্পোকেন রিটেন ইংলিশ, আইএলটিএস এবং ফোনেটিক্স ক্লাসগুলো অনলাইনে লিড করি, সো এবং সাথে রয়েছে ও লেভেল এ লেভেলের ক্লাসগুলো এবং ইংলিশ ভার্সনের ক্লাসগুলো, এইচএসসি এবং এনইউ এবং 7 কলেজের কেমিস্ট্রি ফিজিক্সের ক্লাসগুলো লিড করা হয়। সো আপনারা জানেন যে একটা ওয়াইড রেঞ্জ আমরা কভার করি। তো আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আজকের আমরা যে ভোকাবুলারি শিখবো, সেটি বেসিক্যালি পার্ট 4। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পার্ট 4, এবং পার্ট 4-এ আমরা আমাদের এখান থেকে স্পেশালি ফোকাস করা হচ্ছে অনলাইন ফোনেটিক্স, আইএলটিএস, স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ এবং ম্যানি মোর। তো আজকের যে ভোকাবুলারি ক্লাসটা, সেই ক্লাসটার আহ, আপনারা যেহেতু এটা ফুললি অনলাইন এবং বাসা থেকেই করতে পারবেন, টাইম এবং মানি সেভ হবে আর কি। তো আমাদের অনলাইন প্রজেক্ট যেগুলো রয়েছে সেগুলো যেমন একাডেমিক সেক্টরে রয়েছে কি কি, এসএসসি, এইচএসসি, ও এন্ড এ লেভেল অ্যান্ড এনিওয়ান 7 কলেজ। আর প্রফেশনাল লার্নিং রয়েছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরেরটা, আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং। আইটি এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিছু ওই যে অনলাইন এন্টারপ্রেনারশিপ, এবং তাদেরকে কিছু কাজ দেওয়া হয় যারা বাসায় বসে থেকে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তো এই কার্যক্রমগুলো আমাদের আছে। আর আমরা বেসিক্যালি আজকের যে ক্লাসটি সেটি বেসিক্যালি হচ্ছে যে এডুকেশনের সাথে রিলেটেড ভোকাবুলারি। যারা আমাদের ফোনেটিক্স কোর্সে আছেন, যারা স্পোকেন রিটেন ইংলিশ কোর্সে আছেন, তাদের জন্য এই ক্লাসটি, এবং যারা ফ্রিতেই ক্লাস করতে চান তাদের জন্য এই ক্লাসটি অফার করা হচ্ছে। তো আমরা প্রথমেই শুরু করছি। আমাদের যে প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছেন, গবেষণায় দেখা গেছে যে কোনো ডিকশনারি থেকে একসঙ্গে 3টির বেশি শব্দ আমরা শিখতে পারি না। কিন্তু আমাদের যে টেকনিক, সেই টেকনিকে আমরা এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি সিক্রেট বা সাইন্টিফিক মেথড অ্যাপ্লাই করেছি, যে মেথডের মাধ্যমে আপনি একসঙ্গে অনেকগুলো শব্দ শিখতে পারবেন। সেই অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের আছে। আমরা প্রথমে আজকে যে শিখবো সেটি হলো SYM। SYM এই যে একটা পার্ট পার্ট অফ আপনার একটা ওয়ার্ডের একটা অংশ। এই ওয়ার্ডের অংশের সাথে SYM এর সাথে আমরা কিছু লেটার যোগ করব, 2টা বা 3টা লেটার যোগ করে দেখবেন শব্দের কিভাবে পরিবর্তন হয় সেটি, এবং এর মাধ্যমে আমরা শিখবো আজকে। তো প্রথমেই দেখেন সিম্বল SYM এ পর্যন্ত আমাদের ঠিক ছিল, আমরা আগের স্লাইডে দেখেছি। BOL, আমরা এই BOL এই 3টা জিনিস যোগ করেছি। সিম্বল মানে কি? প্রতীক। সিম্বল মানে প্রতীক। এক্সাম্পল হচ্ছে দ্য ডোভ ইজ এ সিম্বল অফ পিস, এরকম। দ্য হার্ট ইজ এ সিম্বল অফ লাভ, দ্য ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ নেশন, দ্য ক্রস ইজ এ সিম্বল অফ খ্রিস্টানিটি, দ্য ইনফিনিটি সাইন ইজ এ সিম্বল অফ ইটার্নিটি। তো এখানে বাংলাগুলো দেওয়া আছে, এইভাবে করে শব্দগুলো দিয়ে আপনাকে সেন্টেন্স বানাতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা যে শব্দগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে শেখাচ্ছি বা আপলোড করছি ভোকাবুলারি ক্লাসে, এইখান থেকে যে শব্দগুলো শিখবেন, সেই শব্দগুলো যখনই ভিডিওটা দেখা হয়ে যাবে তখনই ভিডিওটা স্টপ করে না দেখে একবার খাতায় লিখে ফেলবেন। ইংলিশটা লিখবেন, তার বাংলা মানেটা লিখবেন। লিখার পরে যে কাজটি হচ্ছে যে আপনি অন্য যে কোনো কাজ করবেন, করার পরে ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টা এর মধ্যে আবার ফিরে আসবেন। এসে এই যে আপনি শব্দগুলো লিখেছেন এগুলোকে মনে করার চেষ্টা করবেন, প্লাস আবার এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। এই সেন্টেন্সগুলো কারেক্ট হচ্ছে কিনা এইটির জন্য আপনি কিভাবে বুঝবেন, সেটি বোঝার জন্য আমাদের কাছে আপনি সেন্টেন্সগুলো চাইলে ইনবক্স করে দিতে পারেন, আমরা দেখে রিপ্লাই দেবো। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন যে নেক্সট আরো শব্দ দেখেন, SYM। SYM পর্যন্ত ঠিক আছে, প্রতিটারই ঠিক আছে।
এখানে এস ওয়াই এম, এখানে এস ওয়াই এম, এখানে এস ওয়াই, এখানে কি করেছি আমরা, পি এইচ ও এন ওয়াই যোগ করেছি, সিম্ফনি। আবার এস ওয়াই এম, পি টি ও এম, সিমটম লক্ষণ, আর সিম্প্যাথি সহানুভূতি। তার মানে এস ওয়াই এমটাকে ঠিক রাখলাম, সিম্বল, সিম্ফনি, সিমটম, সিম্প্যাথি, চারটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং বহুল ব্যবহৃত ওয়ার্ড আমাদের শেখা হয়ে গেল একই সাথে। কারণ সিম্ফনি, সিমটম, সিম্প্যাথি, সিম্বল, সিম ওয়াই এস ওয়াই এমটা কিন্তু সব জায়গাতে ঠিকই থাকলো, এস ওয়াই এমটা, এই দেখেন এস ওয়াই এমটা সব জায়গাতে ঠিকই থাকলো। ঠিক আছে। তো এইভাবে করে আমরা এখান থেকে এই তিনটা ওয়ার্ডের শিখলাম, মানে শিখলাম সিম্ফনি মানে কি, তারপর হচ্ছে সিমটম মানে কি, আর তা হচ্ছে সিম্প্যাথি মানে কি, এগুলো আমরা দেখলাম। এরপর আছি, আমরা দেখি যে এগুলোর ব্যবহারগুলো আমরা একটু দেখি। দ্য সেন্টেন্স ইউজিং সিম্প্যাথি, হ্যাঁ, আই এক্সপ্রেস মাই sympathy to him on his father's passing. She left sympathy for the homeless people on the street. Their sympathy helped her get through the difficult time. অনুরূপভাবে সেন্টেন্স ইউজিং সিম্ফনি দিয়ে আমরা শুরু করছি। দ্য সিম্ফনি ওয়াজ ফিল্ড উইথ ইমোশন অ্যান্ড প্যাশন। তারপরে সেন্টেন্স ইউজিং সিমটম, সিমটম দিয়ে আমরা বানাচ্ছি, দ্য ডক্টর এক্সামিন দ্য পেশেন্টস ফর এনি সিমটমস অফ দ্য, ফর এনি সিমটমস অফ দ্য ডিজিজ, সিমটমস অফ দ্য ডিজিজ। সিমটম শব্দটা প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়, হ্যাঁ, এটার সেই জন্য এখানে সিমটমস ইউজ করা হয়েছে। দ্য সিমটমস অফ দ্য ক্লাউড ইনক্লুডেড ইজ সোর থট and runny nose. The orchestra played a beautiful symphony by Beethoven. The symptoms of the allergy attack were seasoning and the itchy eyes. এখানে প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়েছে, সিমটম থেকে সিমটমস, সিমটম একটা সিমটম, আর একটা হচ্ছে সিমটমস, মানে অনেকগুলো সিমটমস। তো আপনার এখানে প্লুরাল আমরা দেখেছি, আপনি তাহলে সিঙ্গেল ইউজ করতে পারেন, সিঙ্গুলার ইউজ করতে পারেন, সিঙ্গুলার ফর্মে কোনো সমস্যা নেই। আপনারা এই ওয়ার্ডগুলো যেটা বললাম, আমরা কি কি ওয়ার্ড শিখলাম আজকে, চারটা ওয়ার্ড শিখলাম। একটা হচ্ছে প্রথমে সিম্বল, তারপরে হচ্ছে সিমটম, তারপরে সিম্ফনি, আর একটা হচ্ছে সিম্প্যাথি। চারটা সবগুলোই সিম এস ওয়াই এম দিয়ে শুরু। আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্টগুলো আপনারা পাঠাবেন, এবং হচ্ছে যে 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 ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করে দিয়েছি, আপনি চাইলে নিজের মতো করে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারেন, এবং আপনি সেন্টেন্সটা কারেক্ট লিখলেন কিনা মানে সেটি চেক করার জন্য আপনি আমাদের কাছে পাঠাতে পারেন, সো দ্যাট উই ক্যান চেক ইট অ্যান্ড ক্যান প্রোভাইড দ্য কারেক্ট ফিডব্যাক। বিকজ আমরা সেন্টেন্স সবাই লিখি, সবাই ইংলিশ লিখতে পারি, কিন্তু আমরা কতজন কারেক্ট লিখি এটা আমরা যারা লিখতে পারি তারা নিজেরাও জানি না। সো এই জায়গাগুলো থেকে শুধু ওয়ার্ডকে ওয়ার্ড আকারে শিখে কোনো লাভ নেই যদি আপনি সেন্টেন্সে অ্যাপ্লাই করতে না পারেন। সো ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে অ্যাপ্লাই করলে আরো একটা লাভ হলো যে এটা দীর্ঘদিন মনে থাকবে। সেন্টেন্সকে কোনো একটা ওয়ার্ড শিখে সে ওয়ার্ড থেকে বেনিফিট নিতে হবে। বেনিফিট নেওয়ার জন্য যে কাজটা করতে হয় সেটি হচ্ছে যে আপনাকে ধারাবাহিকভাবে এটির প্র্যাকটিস করতে হবে কিছুদিন, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। যেমন কিছু ওয়ার্ড আছে আপনি কখনোই ভুলবেন না, এখনো ভুলেন না, অথচ দেখা গেলো মাসে হয়তো একবারও ব্যবহার করেন না ওই সমস্ত ওয়ার্ড লেখায়, কিন্তু ভুলেন না। কারণ কি, দ্য ইনফরমেশন ওয়াজ পাসেস টু দ্য লং টার্ম মেমোরি ফ্রম দ্য শর্ট টার্ম মেমোরি। তো এই লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ইনফরমেশনকে ক্যারি করা বা কনভে করা বা ট্রান্সফার করার জন্য যে প্রসেসটা, সেটি হচ্ছে যে ওয়ার্ডগুলো শেখার পরে আমি যে সময়টা বলেছি 3 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম, এর মধ্যে এসে আপনাকে সেন্টেন্সগুলো মেক করতে হবে, এবং এটি রিভাইজ করতে হবে। হ্যাঁ, রিভাইজ করতে হবে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত বেশ কয়েকবার, 2-3 বার। এখন হচ্ছে যে যতটুকু শিখলেন সেটি যদি আপনি বলতে না পারেন, মনে করতে না রাখতে পারেন, এবং এটাকে ব্যবহার করতে না পারেন, তাহলে এই শেখার কোনো দাম নেই। আপনি একসাথে 100টা ওয়ার্ড শিখেছেন কিন্তু কোনোটাই মনে নাই, কোনোটাই ব্যবহার করতে পারেন না, তাহলে ওই 100টা ওয়ার্ড শেখা আর না শেখা দিয়ে কোনো লাভ নেই, আপনি যতই পরিশ্রম করে থাকেন। কারণ মানুষ আপনি যখন পরিশ্রম করেন, পরিশ্রমের মূল্য তখন দেয় যখন হচ্ছে আপনি সফল। যদি সফলতা না আসে তাহলে আপনি যত পরিশ্রমই করেন না কেন, আপনার পরিশ্রম কেউ দেখবে না। সো সফলতাটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু আউটপুট দিতে পারছেন। সো আমরা যেটুকু ইনপুট নিব, যে কটা জিনিস শিখবো, সেটির আউটপুটটা ইনশিওর করবো। আউটপুট ইনশিওর করার জন্য একটাই ফর্মুলা বিদ্যমান, সেটি হচ্ছে রিভিশন, রিভিশন, রিভিশন। So within 72 hours, you have to go for 3 times revision if you want to transfer the information from short-term memory to long-term memory। এবং আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে, লিখে লিখে করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন।